নাদনঘাট ব্রিজে অবশেষে কাঁঠালের ব্যবসা শুরু হয়ে গেল। দেখো কাণ্ড। আসলে ব্যাপারটা কি হয়েছিল চলো তাহলে তোমাদের গল্পটা প্রথম থেকেই বলি। এই 2-3 দিন টানা বৃষ্টি হওয়ার কারণে আমরা তো বাড়ি থেকে ঠিক মতন বার হতেই পারছিলাম না, সেই জন্য কিন্তু নাদনঘাট ব্রিজে আসতেও পারছিলাম না। আজকে একটু বৃষ্টিটা কম হয়েছে, সেই জন্য আমি আর আমার বন্ধু কিন্তু চলে এসেছি দেখো নাদনঘাট ব্রিজে। আর আমরা হয়তো ভেবেছিলাম যেহেতু 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে নাদনঘাট ব্রিজে ভিড় হবে না, কিন্তু সত্যি কথা বলছি ভাই, কোরবানির পর থেকে না নাদনঘাট ব্রিজটা এতটা পরিমাণ ভিড় হয়ে আছে। দেখো আজকেও কিন্তু অনেকটাই নাদনঘাট ব্রিজটা ভিড় হয়ে আছে। আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ এটাই আমার গাড়ি, এক সাইডে রেখে দিয়েছি, এখন হাঁটতে হাঁটতে শেষ দিকে যাব। আর ব্রিজে আসার পরে একটা কাণ্ড দেখতে পেলাম যে বিয়ে করে ভাই বাড়ি যাচ্ছে আর গাড়িটা রাস্তার সাইডে দাঁড় করে থেকে কাঁঠাল খাচ্ছিল, কিন্তু সেই ভিডিওটা আমি করতে পারিনি। আর এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছ না, পার পিস 30 টাকা করে বলছিল, ভাবলাম একটা কিনেই নিয়ে যাই আমাদের বাড়ির জন্য, কিন্তু তখন দেখলাম যে এখন তো আমরা বাড়ি যাবো না, সেই জন্য আর কাঁঠাল কিনলাম না। আর ওই যে বিয়ে বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় কাঁঠাল খাওয়ার ব্যাপারটা বললাম না, এটা কিন্তু সত্যিকারই ছিল। তোমরা হয়তো ওই গাড়িটা দেখতে পাচ্ছ না, ওই গাড়িটার ওখানেই খাচ্ছিল কাঁঠালটা। আর এই নাদনঘাট ব্রিজে যেহেতু আইসক্রিম পাওয়া যায়, পেয়ারা কুচি পাওয়া যায়, তাহলে কাঁঠালি বা কেন পাওয়া যাবে না? সেই জন্য আমাদের কাকাটা কিন্তু এখানে কাঁঠাল নিয়েও চলে এসেছে বিক্রি করার জন্য। আর কি বলবো ভাই, সবচেয়ে হাসি লাগছিল ওই যে বিয়ে বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় কাঁঠাল খাওয়া ব্যাপারটা। রাস্তায় যারা যাচ্ছে তাদের ঘরেই ডাকছে যে কাঁঠাল খেয়ে যাও, কাঁঠাল খেয়ে যাও। আমাদের ঘরেও ডাকছিল, আমি ভাবলাম যে একবার ভিডিওটা করি, কিন্তু আমার খুব লজ্জা পাচ্ছিল। যাই হোক, নাদনঘাট ব্রিজে অনেকক্ষণ বসে থাকলাম, এবার একটু খাওয়া দাওয়া করতে যাবো, সেই জন্য আমরা এখন নপাড়ার মোড়ে যাবো। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, আগেও তোমাদের হয়তো ভিডিও দেখেছি, সেই দোকানে এখন যাবো আমরা। আর দেখো রেস্টুরেন্টে আসার পর বুঝতে পারলাম যে এটা রেস্টুরেন্টের দোকানে লাইন হয়ে গেছে। তোমরাই দেখো ভাই, আমি আর কি বলবো। তুমি বড় মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ না। অনেক ঠেলাঠেলি করার পর আমরা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই। আর এই রেস্টুরেন্টে আসলে একটা প্রবলেম আছে ভাই, গুহার মধ্যে ঢুকে গেলে তোমরা কিন্তু আর নেটওয়ার্ক পাবে না। নেটওয়ার্ক না পাওয়া যায়, যাক সেই মাত্র তো 10 মিনিটের ব্যাপার। এখন আমরা একটু খাওয়া দাওয়া অর্ডার দিয়ে চাউমিন আর ঘুগনি, দেখা যাক কতক্ষণ পর আসে। আসলে অনেকটা ভিড় ছিল, তো কতক্ষণ লাগবে সেটা আমরা ঠিক বলতে পারছি না। যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে, সেই জন্য আমার বন্ধু একটা স্যাড সং লাগিয়ে দিয়েছে। আসলে তার 2-3 দিন হলো যে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, সেই জন্য। साला ये दुख का खत्म नहीं होता बे। 5 মিনিট মতো বসে থাকার পর শুধু এখন চাউমিনটা দিয়ে গেছে, কিছুক্ষণ পর বললো ঘুগনিটা দিয়ে যাবে। তাই এখন এই চাউমিনটা আমরা খেতে শুরু করে দিয়েছি। আসলে অনেকটাই খিদে পেয়ে গেছিল, আর তার কিছুক্ষণ পর ঘুগনিটাও কিন্তু দিয়ে গেল। আর এই রেস্টুরেন্টে কে কে খেতে এসেছো বা কে কে এই রেস্টুরেন্টটা চেনো, যদি কেউ চিনে থাকে আমাকে কমেন্ট করতে পারো, তাহলে তো আমরা বুঝতে পারবো যে এই রেস্টুরেন্টে তোমরা এসেছিলে। আর আজকের বিলটা কিন্তু আমার বন্ধুই দেবে, সেই জন্য দেখো আগে আগে গিয়ে থেকে অনলাইনে পেমেন্টটা করে দিল। আর রাতের বেলা নপাড়ার মোড়টা বেশ ভালো লাগছিল। আর নপাড়া থেকে কে কে ভিডিও দেখো আমাকে তাহলে একটু সাড়া দিও, তাহলে বুঝতে পারবে যে নপাড়া থেকে আমার ভিডিও দেখো। আসলে এখন যা ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছি ভাই, মনে হচ্ছে তো আমার খুব তাড়াতাড়ি 10K হয়ে যাবে, আমি বুঝতেই পেরে গেছি সেটা। আর কি করছো ভাই, আমাদের এলাকার লোকগুলো ভিডিওটাকে একটু শেয়ার করো, তাহলে তোমাদের ছোট বড় ভাইটাতে একটু ভাইরাল হতে পারে। আমি কিন্তু এবার থেকে ভেবে নিয়েছি, আমি ডেলি ব্লগ তো দিই, এবার থেকে আমি আরো বেশি ভালো করে ভিডিও দেবো বা এডিটটা একটু ভালো করে করবো। যে তেল পাম্পটা দেখতে পাচ্ছ, এটা কোথাকার তেল পাম্প সেটা তো তোমরা ভালো করেই জানো, আমি আর নতুন করে কিছু বলছি না। আসলে যাচ্ছিলাম তো একটা ভিডিও এখান থেকেই করে নিই। আর রাতের বেলা একবার নাদন